নমস্কার, আপনারা দেখছেন অনলাইন বিজনেস সাপোর্টে ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে পশ্চিমবঙ্গে নতুন একটি প্রকল্প শুরু হয়েছে, যেটি কিন্তু জনসংযোগ কর্মসূচি, যেখানে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ প্রত্যেকটা প্রকল্পের আবেদন করতে পারবেন। এর আগের ভিডিওতে আমরা জানিয়েছিলাম যে সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে এবং কারা কারা আবেদন করতে পারবেন, সমস্ত জিনিসটা জানিয়েছিলাম। তো এই ভিডিওতে দেখাবো যে আপনাদের এরিয়ায় বা এলাকায় সমস্যার সমাধান জনসংযোগ কর্মসূচি কোথায় এবং কবে থেকে শুরু হচ্ছে, তার একটি নতুন লিস্ট কিন্তু প্রকাশ করা হয়েছে। এই লিস্ট থেকে চেক করে আপনাকে জানতে পারবেন যে আপনাদের এরিয়ায় কবে থেকে হচ্ছে এবং কোথায় হবে এই ক্যাম্পটি, সমস্ত কিছু জানতে পারবেন। তো কিভাবে চেক করবেন সেটি দেখাবো। এছাড়াও আপনাদের জনসংযোগ কর্মসূচিতে আপনারা কোন কোন প্রকল্পের আবেদন করতে পারবেন এবং কোন কোন সমস্যার সমাধানও করতে পারবেন, সমস্ত এটাই জানতে পারবেন এই ভিডিওতে। অবশ্যই বন্ধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলটি নতুন হিসেবে দেখেন, এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশ থেকে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক। তো দেখুন, বর্তমানে এখানে বলা হয়েছে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান এর আবির্ভূত পূর্ব সাফল্যের পরে রাজ্যের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছানোর উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে সমস্যা সমাধান জনসংযোগ এবার গ্রামে গ্রামে। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু সমস্যার সমাধান জনসংযোগ যে কর্মসূচি, এটি কিন্তু হবে। এবং এখানে দেখুন বলা হয়েছে যে ২০টি পরিষেবা ও স্থানীয় মানুষের অন্যান্য সমস্যার সমাধান নিয়ে ২০ জানুয়ারি ২০২৪ থেকে শুরু হচ্ছে সমস্যা সমাধান জনসংযোগ কর্মসূচি। তো বন্ধুরা, বুঝতে পেরেছেন যে ২০টি পরিষেবা এবং স্থানীয় মানুষের যে সমস্যা রয়েছে, সমস্ত কিছু সমাধান কিন্তু আপনারা এই যে জনসংযোগ কর্মসূচি, এখান থেকে আপনারা কিন্তু করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু এবং চলবে ১২ই ফেব্রুয়ারি ২০২৪ পর্যন্ত। অর্থাৎ আপনারা বুঝতে পারছেন যে এখানে কিন্তু জানুয়ারি ২০ তারিখ থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি ১২ তারিখ পর্যন্ত চলবে এই যে ক্যাম্প। এবং এখানে আপনারা কোন কোন সুবিধা পাবেন এখানে কিন্তু বলা কিন্তু এখানে রয়েছে। দেখুন, পরিষেবা সমূহ লক্ষ্মী ভাণ্ডার, অর্থাৎ আপনারা যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করতে পারেননি, অথচ আমরা অনেকে অ্যাপ্লাই করেছেন, কোনো রকম সমাধান হয়নি, আপনারা কিন্তু এই ক্যাম্প থেকে সেই সমাধান কিন্তু করতে পারবেন। এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের কাজও এখানে করতে পারবেন। স্বাস্থ্যসাথী মানে আপনারা যদি স্বাস্থ্যসাথী কার্ডে কোনো রকম অ্যাপ্লাই করতে চান বা কোনো রকম অ্যাড করতে চান কোনো ব্যক্তির নাম পরিবারে, সেক্ষেত্রে আপনি কিন্তু করতে পারবেন। এবং প্রতিবন্ধকতার শংসাপত্র মানে যারা হ্যান্ডিক্যাপ মানে যারা প্রতিবন্ধক সার্টিফিকেট করতে চান, সেক্ষেত্রে প্রতিবন্ধী যে সার্টিফিকেট হয় সেটি আপনারা আবেদন করতে চান, সেটাও কিন্তু এই ক্যাম্প থেকে করতে পারবেন। কাস্ট সার্টিফিকেট মানে জাতিগত সার্টিফিকেট মানে আপনার এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের জন্য আপনারা অনলাইনে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে কাস্ট সার্টিফিকেটের যে ফর্মটি সেটা কিন্তু সম্পূর্ণভাবে জমা করতে পারবেন। মেধাশ্রী এবং শিক্ষাশ্রী, কন্যাশ্রী এবং কিন্তু রূপশ্রী, মানবিক সমস্ত এবং বিধবা ভাতা এবং কৃষক বন্ধু এবং ঐক্যশ্রী, এই সমস্ত যে প্রকল্প রয়েছে, এই সমস্ত প্রকল্পে আপনি কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়া দেখুন এখানে বলা রয়েছে এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড এবং মৎস্যজীবী নিবন্ধীকরণ, পাট্টার জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ, যারা বাইরে রয়েছেন আপনারা কিন্তু পরিযায়ী শ্রমিক হিসাবে নাম নথিভুক্ত করতে চান, আপনারা কিন্তু নিজেদের বাড়ির কাছে যে পোলিং স্টেশন মানে ভোট কেন্দ্র রয়েছে, সেখানে আধিকারিক অফিসাররা আসবে, সেখানে গিয়ে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন যারা দুয়ারে ক্যাম্পে আবেদন করতে পারেননি। এবং হস্তশিল্পী ও তাঁতশিল্পীর অনলাইন রেজিস্ট্রেশন আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলা রয়েছে, দেখুন এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা এবং অভিযোগের সমাধানও কিন্তু এখানে পাবেন। সম্পূর্ণভাবে বলা রয়েছে যে আপনারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প বা কৃষক বন্ধুর জন্য আপনাদের যে দুয়ারে ক্যাম্পে আবেদন করেছেন, কোনো রকম সমাধান হয়নি, সেক্ষেত্রে আপনাদের অফিসার আপনাদের বাড়ির কাছে অর্থাৎ ভোট কেন্দ্রে আসবে, মানে আপনি যেখানে ভোট দিতে যান সেখানে কিন্তু আসবে। ওখানে কিন্তু আপনারা সমস্যার সমাধান কিন্তু করতে পারবেন, যেটি আপনারা জিজ্ঞেস করতে চান। সেক্ষেত্রে অনেকে ভিডিও যান বা অন্য কোনো এসডি অফিসে, যে কোনো অফিসে গিয়ে আপনারা কিন্তু সমাধান অনেকেই পাননি, সেক্ষেত্রে আপনার নিজেদের এরিয়ায় আসবে, অর্থাৎ আমাদের এলাকায় আসবে ভোট কেন্দ্রে, সেখানে গিয়ে কিন্তু আপনারা যে সমস্ত সমস্যায় রয়েছে সমস্ত সমস্যার সমাধান কিন্তু এখান থেকে করতে পারবেন। এখানে এই জন্য কিন্তু বলা রয়েছে এছাড়াও অন্যান্য স্থানীয় সমস্যা ও অভিযোগের সমাধানও কিন্তু পাবেন এই ক্যাম্প থেকে। তো মূলত বুঝতে পারছেন যে আপনারা কিন্তু এই সমস্ত পরিষেবায় কিন্তু আপনারা এই যে জনসংযোগ যে কর্মসূচি রয়েছে এখান থেকে কিন্তু আপনারা পাবেন। তো মূলত বুঝতে পেরেছেন। তো এরপর আমরা জানাবো যে আপনাদের বাড়ির কাছে মানে আপনাদের ভোট কেন্দ্রে কবে রয়েছে এই ক্যাম্পটি কর্মসূচি, তো আপনারা কীভাবে জানবেন এবং কীভাবে লিস্টটি চেক করবেন সেটি আপনাদের জানাবো। তো এর জন্য আমরা প্রথমে কিন্তু আপনাদের মোবাইলের গুগল ক্রোম বাজারটিকে ওপেন করে নেবেন। তো প্রথমে কিন্তু আপনাদের যে গুগল ক্রোম বাজারটিকে ওপেন করে নেওয়ার পর সিম্পলি সার্চ বারে সার্চ করবেন দুয়ারে ক্যাম্প। দুয়ারে ক্যাম্প লিখে কিন্তু সার্চ করতে পারেন। দুয়ারে ক্যাম্প লিখে যখনই সার্চ করবেন দেখবেন এইভাবে একটি লিঙ্ক শো হবে। তো আপনারা কিন্তু এখানে প্রথমে দুয়ারে ক্যাম্পে যে লেখা রয়েছে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দুয়ারে ক্যাম্পের যে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন প্রথমে, তো সেই লিঙ্কের উপরে আপনারা কিন্তু এখানে ক্লিক করবেন। দুয়ারে সরকারের যে
লিঙ্ক রয়েছে, আপনি কিন্তু এই লিঙ্কের উপরে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্ক এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে। তো এইভাবে কিন্তু পেজটি খুলবে, সমস্যার সমাধান জনসংযোগ বলে এইভাবে দেখাবে। তো এখানে নিচের দিকে আসবেন, আসার পরে দেখবেন ফাইন্ড ইওর ক্যাম্প বলে লেখা রয়েছে, আপনারা কিন্তু ফাইন্ড ইওর ক্যাম্প এই অপশানে কিন্তু ক্লিক করবেন। ফাইন্ড ইওর ক্যাম্প এই যে নিউ বলে লেখা রয়েছে, আপনি কিন্তু এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে পরবর্তী পেজ আপনার সামনে খুলে যাবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখানে আসার পরে আপনি কিন্তু এখানে আপনাদের কিন্তু প্রথমে আপনি যে ডিস্ট্রিক্ট থেকে দেখছেন বা আপনি দেখতে চাইছেন সেই ডিস্ট্রিক্টের নাম অর্থাৎ জেলার নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে জেলার নামটি অবশ্যই সিলেকশন করবেন, আপনার যে জেলা হচ্ছে সেই জেলার নামটি কিন্তু এখানে প্রথমে সিলেকশন করবেন। তারপরে এখানে কিন্তু আপনার ব্লক বা পৌরসভা এলাকা থেকে হয়ে থাকলে অবশ্যই কিন্তু সেটি এখানে কিন্তু সিলেকশন করবেন। সিলেক্ট এই অপশানে ক্লিক করার পর আপনি যদি ব্লক বা মিউনিসিপ্যালিটি আন্ডারে হয়ে থাকেন তাহলে ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটি হচ্ছে সেটি কিন্তু এখানে সিলেকশন করে নেবেন। সিলেকশন করার পরে এখানে কিন্তু পরবর্তী যে পেজ সেটি দেখাবে, আপনাদের দেখাবো, কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে এখানে কিন্তু জিপি বা ওয়ার্ড মানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের আন্ডারে যারা হচ্ছেন, তো আপনারা কিন্তু এখানে এই সিলেক্ট এই অপশানে ক্লিক করলে অল যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন। করার পর আপনার যে ওয়ার্ড বা যে ওয়ার্ড রয়েছে বা আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নাম কিন্তু এখানে সিলেকশন করতে হবে। তো এখানে সিলেকশন করলেন, করার পর এখানে কিন্তু প্রত্যেকটা নাম কিন্তু দেখিয়ে দেবে যে আপনাদের ব্লক বা ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যেখানে আপনাদের যে ক্যাম্পটি হচ্ছে সেই ক্যাম্পের যে ভ্যানু মানে এখানে কিন্তু ঠিকানা দেখাবে। অবশ্যই আপনাদের কোনো প্রাইমারি স্কুল বা বেসিক স্কুলে থাকবে, সেক্ষেত্রে এখানে কিন্তু নামটি দেখাবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। এই যে ভ্যানু রয়েছে বা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসে কিন্তু আপনাদের যে কর্মসূচি জনসংযোগ কর্মসূচি ওখানে কিন্তু হবে এবং এখানে ডেট থাকবে, কোন ডেটে আপনাদের যে কর্মসূচিটি হবে সেই ডেট কিন্তু এখানে থাকবে। অবশ্যই কিন্তু আপনাদের যে ভোট কেন্দ্র রয়েছে অবশ্যই আপনাদের ভোট কেন্দ্রের নাম কিন্তু এখানে থাকবে এবং কোন ডেটে পড়েছে সেই ডেট কিন্তু এখানে থাকবে, অবশ্যই কিন্তু দেখে নেবেন। সেই ডেটে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু ওই কর্মসূচিতে যাবেন। যাওয়ার পরে যে সমস্ত আমরা জানালাম যে এই সমস্ত প্রকল্পের আবেদন করতে পারবেন এবং সমস্যার সমাধান আপনারা করতে পারবেন এই ক্যাম্প থেকে। তো বুঝতে পেরেছেন, এইভাবে কিন্তু আপনাদের যে ক্যাম্পের যে নাম অর্থাৎ আপনাদের যে কর্মসূচির যে নাম তার অ্যাড্রেস কিন্তু এইভাবে আপনারা কিন্তু খুঁজে পাবেন। কোন ডেটে পড়েছে সেই ডেটটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। 20 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবেন। এই জন্য কিন্তু অবশ্যই কিন্তু লিস্টটি চেক করা কিন্তু বাধ্যতামূলক, অবশ্যই কিন্তু লিস্টটি দেখে নেবেন। হয়তো আপনি দেখছেন যে লিস্টে হয়তো যে ডেট পড়ছে সেই ডেট পেরিয়ে গেছে, আপনি করতে পারছেন না, তাহলে কিন্তু করতে পারবেন না। অবশ্যই কিন্তু লিস্টটি চেক করবেন যে আপনাদের এরিয়ায় বা আপনাদের যে ভোট কেন্দ্রে কবে ডেটটি পড়ছে সেটা কিন্তু খুব সহজে এইভাবে চেক করতে পারবেন। তোমাদের আশা করি আপনার সমস্যাটাই জানাতে পারলাম। তোমাদের আজকের আপডেটটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন যাতে প্রত্যেকে জানতে পারে। এবং আপনি আমরা যদি প্রথম দর্শক হয়ে থাকেন এরকম আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।